বিএনপির এক ধরনের ইন্টেনশন আছে জনগণকে মূর্খ রাখার। বিএনপি আসলে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে আমরা এখন সনদ টেকানো নিয়েই যখন সন্দেহ তারা তৈরি করতে পারছে, তখন আসলে আদার সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলাটা এখন বাতুলতায় পরিণত হবে। মানুষ যখন নিজের মতামত প্রকাশ করে, বাংলাদেশের নাগরিক হিসেবে যখন রাষ্ট্রীয়ভাবে বিগ স্কেলে তার মতামত প্রকাশের সুযোগটা থাকে, তখন কিন্তু তারা খুব স্বপ্রণোদিতভাবেই কিছু মাত্রায় জ্ঞান অর্জনের চেষ্টা করে, যেটার মাধ্যমে সে আসলে সঠিক ডিসিশন নিতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রীর রিসেন্ট বক্তব্য, বিএনপির অবস্থান দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে, তারা মোটা দাগে আমাদের দেশের মানুষকে অবজ্ঞা করেন এবং বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সত্তা এবং তার যে বুদ্ধিমত্তা, সেটাকে এক ধরনের নালিফাই করতে চান এবং খারিজ করে দিতে চান। এটার মধ্য দিয়ে আসলে আমরা যেটা এনসিপি শুরু থেকে যেটা বলছে, যে আমরা এই জনগোষ্ঠীটাকে মোটেও যাচ্ছে তাইভাবে এটা তুচ্ছতাচ্ছিল্য করি না, বরঞ্চ আমরা তাদের যে ভোটিং ক্যাপাসিটি, এটাকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দেখি এবং আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের যে অংশগ্রহণ, এটাকে আমরা ভোটার হিসেবে দেখি না, আমরা এটাকে সম্মানিত নাগরিক মণ্ডলী হিসেবে দেখি। সো এটা কিন্তু আমাদের সাথে বিএনপির ফান্ডামেন্টাল ডিফারেন্সেস। ফলত যেটা হয় যে আমাদের এই যে সংবিধান কেন্দ্রিক যে আলাপগুলো, এটা উন্মুক্ত ছিল এবং আমাদের চায়ের কাপে, আমাদের যে কোনো আড্ডার আয়োজনে বাংলাদেশে এই আলাপগুলো কিন্তু গত 1.5 বছর ধরে, 2 বছর ধরে এই আলাপগুলো বর্তমান, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তার কিন্তু দায় আছে মানুষকে এডুকেট করার। পলিটিক্যাল পার্টি এটা হচ্ছে জনপ্রতিনিধিদের এক ধরনের সম্মেলন। পলিটিক্যাল পার্টিকে বোঝা দরকার আমাদের। জনপ্রতিনিধি মানেই হচ্ছে আপনি প্রতিনিধিত্ব করবেন এবং একই সাথে আপনার যে কনস্টিটিউয়েন্সি প্লাস আপনার যে জনগোষ্ঠী, তাকে গড়ে তোলার চেষ্টা সবসময় আপনার করতে হবে। কিন্তু বিএনপির এক ধরনের ইন্টেনশন আছে জনগণকে মূর্খ রাখার, এবং একজন শাসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মূর্খ জনগোষ্ঠী। যদি সেটাই হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য রুল করা অনেক বেশি ইজি হয়। আপনি দেখবেন যে, আমি এটা পূর্বেও বলেছি একাধিকবার, যে আওয়ামী লীগের যে পাওয়ার ডাইনামিক্স বা পাওয়ারের আর্ক যেটা আমরা দেখেছি 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড হলো, এটা কিন্তু একটা নেশন ওয়াইড একটা মেসেজ দিয়েছে যে তারা সুপ্রিম পাওয়ারফুল, সুপ্রিম অথরিটি, তারা সেনাবাহিনীকে পর্যন্ত এই ধরনের একটি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। ফলত পুরো আমাদের যে ইয়াং জেনারেশন এবং যারা মানুষ, সাধারণ মানুষ, যারা রাজনৈতিক মানুষ, তাদের মধ্যে এক ধরনের মেসেজ গিয়েছে যে আওয়ামী লীগের যে শক্তিমত্তা, সেটাকে আসলে চ্যালেঞ্জ করা একটু দুরূহ। একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরি হয়েছে। আমি নিজে যখন রাজনীতি করছি, তখন আমরা এটার ইফেক্টটা একদম মাঠ পর্যায়ে দেখেছি। বিএনপি একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরির প্রকল্প নিয়েছে এবং আমি বলবো শুধু বিএনপি না, অনেক পলিটিক্যাল পার্টির মধ্যেই এই ধরনের একটা ইন্টেনশন আছে। এটা আমি কেন বলছি? রুল করার জন্য ইগনোরেন্ট, মানে যারা আসলে এত রাজনীতি বোঝে না বা রাজনীতিকে আসলে ব্যর্থ প্রজেক্ট মনে করে, এই মনস্তত্ত্ব আসলে পলিটিক্যাল পার্টির যারা পলিটিশিয়ান, তাদের জন্য রুল করার জন্য অনেক বেশি কাজে লাগে। ফলত এই যে দেখেন কতগুলো আমাদের সংস্কার কমিশন ছিল, একটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়েও কিন্তু আমরা এখন কথা বলছি না। বিএনপি আসলে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে আমরা এখন সনদ টেকানো নিয়েই যখন সন্দেহ তারা তৈরি করতে পারছে, তখন আসলে আদার সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলাটা এখন বাতুলতায় পরিণত হবে, এমন একটি পরিস্থিতি তারা ক্রিয়েট করতে চাচ্ছে। ফলত আমাদের দেশের এই গণঅভ্যুত্থানে যারা তরুণ ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, তারা এক ধরনের হতাশার যে প্যারামিটার, সেটার মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।